আসসালামু আলাইকুম। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের মধ্যেও ভালো আছো। আসসালামু আলাইকুম। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই এই বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের মধ্যেও ভালো আছো। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের এবং অনলাইন ক্লাসের এবং পক্ষ থেকে তোমাদের সবাইকে আমি জানাচ্ছি স্বাগতম। তোমরা গত ক্লাস এবং পড়েছো সুশাসনের উপর, সুশাসনের এবং ধারণার উপর। আজকে তোমাদের সাথে ওই সুশাসনের ধারণার এবং যে চারটি বৈশিষ্ট্য, বিশ্ব ব্যাংক প্রদত্ত চারটি এবং বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হয়েছিল। আজকে তোমাদের আমি পড়াবো হচ্ছে যে সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য। এই সুশাসনের উপাদান ও বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ওই চারটি বৈশিষ্ট্য থাকার কারণে চারটি বৈশিষ্ট্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম। এরপরে হচ্ছে যে এখানে আমাদের প্রায় 20-22টা হচ্ছে পয়েন্ট দেওয়া আছে। সেই পয়েন্টগুলো তোমাদের এই অনলাইন ক্লাসে করাটাও অনেকটা জটিল এবং তোমরা এত সময় এবং হচ্ছে নিয়ে তোমরা হচ্ছে মোবাইলে ক্লাস করাও তোমাদের ধৈর্য হারা হয়ে যাবে। তাই এখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট, যে চারটি বিশ্ব ব্যাংক সেই চারটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। এরপরে যে এবং কিছু এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে এবং পরীক্ষাও আসার মতো তোমাদের ধারণা নেওয়াও দরকার, এমন কয়েকটা পয়েন্ট নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করছি। আশা করি তোমরা একটু মনোযোগী হবে এবং এগুলো বুঝে তোমাদের পড়াকে আরো হচ্ছে সহজ করে তুলবে। তবে তাহলে এখানে এই উপাদানগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে বি এবং বিলনি এবং হচ্ছে বিশ্ব ব্যাংক এই উপাদানগুলো এবং তৈরি করেছে। এখানে হচ্ছে পৃথিবীব্যাপী সুশাসন প্রতিষ্ঠার জন্য এবং হচ্ছে যে দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং জন্য এবং তার ধারাবাহিকতা উন্নয়নের জন্য আমরা মনুসংহিতায় থেকে আমরা দেখতে পাচ্ছি যে যখন রাজাগণ তারা প্রজাদেরকে নিরাপত্তা প্রদান করত এবং ফসলের 6 ভাগের 1 ভাগ তাদেরকে প্রদান করার মধ্য দিয়ে, সেখান থেকেই আমরা ধারণা লাভ করতে পারি যে সুশাসনের জন্য মানুষ এবং দীর্ঘদিন যাবৎ আকাঙ্ক্ষিত। আচ্ছা, আজকে আমরা এখানে বলবো যে গণতন্ত্র একটা পয়েন্ট, সুশাসন প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু সুন্দর গণতন্ত্রের বিকল্প নেই। এখানে হচ্ছে সুশাসনের জন্য গণতন্ত্র হচ্ছে যে প্রাণ। এই গণতন্ত্রের এবং প্রাণটাকে ধরে রাখার জন্য এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং থাকতে হবে, তবেই এখানে হচ্ছে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, নৈতিক মূল্যবোধ একজন এবং ব্যক্তির হচ্ছে আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এবং ওই ব্যক্তি, যে ব্যক্তি আইন প্রয়োগ করবে তার উপর নৈতিক মূল্যবোধ, নীতি এবং সংকলিত মূল্যবোধ সৃষ্টি করতে হবে। যদি তার মধ্যে নীতি থাকে তবে তাহলে তিনি অন্যায় কাজ করতে পারবেন না। এই অন্যায় কাজ যখন থেকে এবং না করতে পারবেন তখন দেখা যাবে যে সুশাসন প্রতিষ্ঠিত হবে। মূল্যবোধ কি? তবে তাহলে আমরা একটু ধারণা রাখার চেষ্টা করি। মূল্যবোধের একটা আমি সংজ্ঞা তোমাদেরকে দিই। যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের আচরণকে এবং নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে তাকে মূল্যবোধ বলে। তাহলে মানুষের আচরণ, মানুষ যে আচরণ করবে সেই আচরণকে এবং নিয়ন্ত্রিত এবং পরিচালিত করলে তবে তাহলে সেটা হবে মূল্যবোধ। তবে এই মূল্যবোধ থাকলে, নৈতিক মূল্যবোধ থাকলে তবে তাহলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। বৈধতা, কোন কাজে এবং বৈধতা, কোন কাজটি সঠিকভাবে করা হয়েছে কিনা সেই এবং কাজের এবং হচ্ছে যে বৈধতা প্রয়োজন করা বা সাক্ষী হিসেবে থাকা বা হচ্ছে কোন কাজটি করা চলে এমন ধারণা প্রদান করাই হচ্ছে সুশাসন। এর বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য। এখানে হচ্ছে এই বৈশিষ্ট্যটা যদি থাকে, এখানে বৈধতা যারা প্রদান করবে, গণতান্ত্রিক প্রক্রিয়া জনগণই সরকারের এবং বৈধতা প্রদান করে থাকে। সেটা কিভাবে থাকে? সেটা হচ্ছে ভোটের মাধ্যমে প্রদান করে থাকে। যে সরকার ভোটের উপর প্রতিষ্ঠিত নয় সেই সরকার বৈধ নয়। এরপরে আমরা আসছি জবাবদিহিতা। এই জবাবদিহিতা বলতে আমরা কি বুঝি? কোন কাজ এবং সে কিভাবে করেছে এই কাজ করার হচ্ছে ব্যাখ্যা দানের প্রক্রিয়া। কোন কাজ সে কিভাবে সম্পূর্ণ করেছে, এই কাজটাকে এবং কিভাবে করেছে এইটা হচ্ছে তার ব্যাখ্যা দানের প্রক্রিয়া, যেটাকে কি বলা হয়? জবাবদিহিতা বলা হয়। এখানে হচ্ছে সরকার জনগণের নিকট
কোনো এবং বেসরকারি প্রতিষ্ঠান দেখা যাবে তার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট। এভাবে প্রত্যেকেই একজন অপরজনের কাছে সহজভাবে তার এই তথ্যগুলো পাবার এবং ব্যাখ্যাদানের প্রক্রিয়াটাই হচ্ছে জবাবদিহি। সততা। সততা হচ্ছে একটি মহৎ গুণ। প্রত্যেক এবং ব্যক্তি সৎ এবং নিষ্ঠাবান এবং হচ্ছে ন্যায়বান হবেন। সৎ এবং নিষ্ঠাবান এবং ন্যায়বান হচ্ছে এবং দক্ষ এবং কর্মকর্তারাই হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য অগ্রণী ভূমিকা পালন করে। সততার পরে আসছে দক্ষতা। একজন দক্ষ কর্মকর্তা, অদক্ষ কোনো কর্মকর্তা দিয়ে সুশাসনের কথা আশা করা যায় না। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে তাহলে দক্ষ কর্মকর্তা লাগবে। এই দক্ষ এবং স্থায়ী এবং কর্মকর্তা শ্রেণীদেরকে আমরা যেমন আমলা বলি। এই আমলা আড়াই হচ্ছে যে সুষ্ঠু এবং সঠিক সুন্দরভাবে সুশাসন প্রতিষ্ঠা করতে পারবে। রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। এবং স্বাধীন এবং বিচার বিভাগ। কোন স্বাধীন বিচার বিভাগ, প্রত্যেক ব্যক্তি বিচার কাজ পরিচালনা করার সময় তিনি থাকবেন স্বাধীন। সরকারের নিকট বা কোনো ব্যক্তি বা কোনো প্রভাবশালী এবং গোষ্ঠীর নিকট তিনি ভীত না হয়ে চাপ থেকে মুক্ত থেকে তার বিচারের রায় প্রদান করতে পারাটাই হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার একটি অন্যতম বৈশিষ্ট্য। রাজনৈতিক স্থিতিশীলতা। যে কোনো দেশের উন্নয়নে সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা। অস্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা কোনো দেশের রাজনৈতিক উন্নয়ন সঠিকভাবে ঘটানো সম্ভব হয় না। তাই স্থিতিশীল পরিবেশ সেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, রাজনীতির জন্য, স্বাভাবিকভাবে মানুষের জীবনযাপনের জন্য, সকলের জন্য গুরুত্বপূর্ণ। তাই স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ জরুরি। এখান থেকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা বই পড়বে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা পয়েন্ট আকারে মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষা আসলে যাতে উত্তর করতে পারো। কারণ আমি এই কয়েকটা ক্লাস নেওয়ার পরেই তোমাদের কিছু পড়া দিব মুখস্থ করার জন্য, সেগুলো তোমরা মুখস্থ করে ফেলবে এবং পরীক্ষার প্রস্তুতি আস্তে আস্তে গ্রহণ করে ফেলবে। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।